ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমাদের সঙ্গে হালকা যোগাযোগের চেষ্টা করা হয়েছে, যে যা জানতে পেরেছি। তো তাদের একটা প্রস্তাব আছে, আমরা রাজি হই নাই। ঠিক আছে, কি প্রস্তাব ছিল আপনার কাছে? সেটা পুরো এখন জানতে পারিনি। আমি আপনাদের সামনেই ছিলাম, জাস্ট একটা টেক্সট পেয়েছি, সেখানে পজিটিভ কিছু কিনা, পজিটিভ কিছু, কিছু পজিটিভ কিছু নেগেটিভ বিষয়টা, কিন্তু এর মধ্যে একটা ফাঁদ আছে। সেই ফাঁদ থেকে পুরোটাই নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। সো আমাদের মানে আপাতত ধামাচাপা দেওয়ার জন্য হয়তো এরকম কিছু একটা এখন আমি যে প্রশ্নটা করেছিলাম, আপনাকে কি কোনো কারণ জানানো হয়েছিল যে আপনাকে কি কারণে নিবন্ধনটা দেওয়া হয়নি? ওকে, অনেকগুলো কারণ ছিল। অর্থনীতি, ব্যাংক হিসাব এগুলো ছিল, তারপর নারীর প্রতিনিধিত্ব, ছাত্র সংগঠন, এগুলো না, কিন্তু সোশ্যাল মিডিয়া তারিখ ভাই, সোশ্যাল মিডিয়া যে এর বাইরে ছিল আমাদের 22টি জেলার মধ্যে তারা 20টি পেয়েছে, 2টি পায়নি কার্যক্রম। তো আমাদের আসলে 34টি জেলার কার্যক্রম। আমরা তাদেরকে বলছি যে আপনার তো অপশন আছে, আপনি 22টা করছেন, ঠিক আছে, কিন্তু আপনি তো বাকিগুলোতে যান নাই। আমাকে বলতেন, আমরা দেখা দিতাম অমুক জেলায় যান, আমার অফিস আছে। তো তারা এটা না করেই প্রতিবেদন দিয়ে ফেলছে। এই করে ঠিক একইভাবে প্রথম তদন্তের ক্ষেত্রে 3টা উপজেলা পাইছিল। আমরা যখন বিভিন্ন ছবি টবি দিলাম, তদন্ত করছে, তখন তারা বললো ঠিক আছে আমাদের ভুল হয়েছে, আবার তদন্ত। 82টা উপজেলা তদন্ত করলো দ্বিতীয় পর্যায়ে, 2-4 দিনে হঠাৎ স্থগিত করলো। তারপরে বললো যে উপসচিবরা তদন্ত করবে, আবার নতুন করে তদন্ত শুরু হলো। 66 জায়গায় গেল, 66 জায়গায় গিয়ে তারা রিপোর্ট দিল 33টি জেলায় ও 33টি উপজেলায় অফিস পাওয়া গেছে। আমার প্রশ্ন, 3-33 হলো কীভাবে? 3 ছিল না প্রথমে? এবং তারা এই বিভিন্ন জায়গায় না গিয়েই রিপোর্টগুলো দিচ্ছে। এর একটা প্রমাণ দিচ্ছি। আমাকে একজন কর্মকর্তা বলছে, আমার বাড়িতে একটু পারিবারিক আয়োজন আছে, আমি আপনার অফিসে তদন্ত করতে যাতে পারছি না, আপনি একটু ওই অফিসের ডকুমেন্টসগুলো মেইল করে দেন। এবং সে একটা পজিটিভ রিপোর্টও পাঠাই দিচ্ছে। এটা তো পুরো আনএথিক্যাল। তো এই যে সামগ্রিকভাবে আয়োজন, আরও অনেক বিষয় আছে জমা হয়ে আছে, আমরা সেই বিষয়গুলো কোনো একটা অপশক্তি নাকি এর পিছনে কাজ করছে, যেটা আমরা করতে পারি। যেমন হচ্ছে এক্স্যাক্টলি যেটা বলা যায় না, সোশ্যাল মিডিয়া যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 71-এর বিপক্ষে যে শক্তিগুলো আছে, সেই শক্তির বিপক্ষে আপনি সবসময় মানে সোচ্চার ছিলেন। এই জায়গাগুলো থেকে প্রশ্নবিদ্ধ যারা ছিল তারাই নাকি এই নিবন্ধন বন্ধ করার জন্য। একটা কথা বলি, একজন জামাতপন্থী কর্মকর্তা, সে আমাকে ফোন দিয়ে বলতেছে আপনি কি আমজাম কাঁঠাল? উনি তো চাকরি করে, উনি জামাত অনুসারী হলেও চাকরির জায়গায় চাকরির নন-স্টপ সে মানবে না। যাই হোক, এটা আমি জামাতের বিরুদ্ধে ওইভাবে অ্যাড্রেস করতে চাচ্ছি না। একজন ব্যক্তি করছে, পুরো জামাতের সমস্যা নেই। জামাত ইসলামের আমি সমালোচনা করি। দেখেন, রাজনীতিতে যদি সমালোচনা না থাকে তাহলে সবাই দানব হয়ে যাবে। আজকে যদি বিএনপি আর জামাত ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষের লসই লস। অর্থাৎ একে অপরের যদি পাহারা না দেয়, অন্যায়গুলো না ধরে, তাহলে কিন্তু দুইজন মিলে ভাগ বাটোয়ারা হয়ে যাবে। তাহলে বাংলাদেশ কি রুটি ভাগ করার মতো না? এই বাংলাদেশকে রাজনৈতিক শক্তিগুলো একে অপরকে পাহারা দেয়, সমালোচনা করে, এগুলো নিয়ে যদি আমাদের উপর রাগ করে, তাহলে আর রাজনীতি তাহলে করা লাগবে না।